আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এরকম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে ভেজিটেবল চিকেন মশলা এগ রোল। আর এই রোলের জন্য প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি, আর এর ভিতর দিয়ে দেবো কিছুটা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমার নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। তো আমি চিকেনগুলোকে সুন্দরভাবে তুলে নিলাম। এইবার এর পানির ভিতরে দিয়ে দেবো কিছুটা নুডলসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব। এদিকে আমি সিদ্ধ করা চিকেনগুলোকে সুন্দর করে আমি একটা ঘুটনি দিয়ে এগুলোকে পিষে নিলাম। তো দেখেন এদিকে আমার নুডলসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নুডলসটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো দেখেন সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে আমি আলুগুলোকে ভেজে নিব। তো দেখেন এদিকে আমার আলুগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করা হয়ে গেছে। দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে আবারও আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এর ভিতরে বেশিও ডিম দিতে পারেন, আমি একটাই দিয়েছি। তো দেখেন আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করা নুডলসটা দিয়ে আবার আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। একটা উপকরণ দিব আর এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে আবারও আমি এগুলোকে সুন্দর করে একবারে ভাজা ভাজা করে ভেজে নেব। তো দেখেন আমি সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিলাম। আপনি যত এটাকে ভাজবেন তত আপনার খেতে ভালো হবে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আমার কাছে মনে হয় কি জানেন, বাইরে থেকে না কিনে বাসায় বানিয়ে খাওয়াটাই সব থেকে বেস্ট। এদিকে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এগুলোকে একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে আবারও এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো নুডলস যে একটা মশলা প্যাকেট ছিল সেটা, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে আবারও আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার যে রোলের কিমাটা দেখেন এটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখেন কালারটা মাশাআল্লাহ একদম সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা বলার বাইরে। তো এদিকে রোলের পেস্টটি তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি আটা, দিয়েছি সামান্য লবণ, দিয়েছি বেকিং পাউডার, দিয়েছি তেল, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা, আর দিয়েছি সামান্য মরিচ বাটা দিয়ে আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নিলাম। এবার আমি দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে এগুলোকে কিন্তু মেখে নিচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আরও পাতলা করবো, তার জন্য আমি আরও পানি দিয়ে দিয়েছি। এই তো দেখেন আমার সুন্দর করে পেস্টটা তৈরি করা হয়ে গেছে। তো আমি একদম রেডি করে নিই। এদিকে আমি বিস্কুটগুলোকে পাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। তো দেখেন এদিকে আমার কড়াইটা আমি সুন্দর করে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। 1 চামচ পেস্ট আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে একটা গোল সাইজের রুটির মতো করে নিলাম। তো দেখেন আমি এটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি তুলে নিলাম। দেখেন আমার রুটিটা কত সুন্দর পাতলা হয়েছে আর কত সফট। এগুলোকে আমি এখন রোলের আকারে বানিয়ে নেব। তো তার জন্য আমি বানিয়ে রাখা রোলের কিমাটা আমি এই রুটির উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এই রুটির দুই পাশে যে একটা ভাঁজ দিয়ে দিলাম যাতে করে এই কিমাটা না বের হয়ে যায়। তো এবার আমি এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে ভাঁজ করে একদম রোলের আকারে বানিয়ে নিলাম। সুন্দর একটা রোল হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম দোকানের চাইতে কিন্তু কোনো অংশে কম নয়। তো আমি এগুলোকে এবার ডিমের ভিতরে চুবিয়ে নিব। তো দেখেন আমি এগুলোকে সুন্দর করে ডিমটাকে মাখিয়ে নিলাম। এবার আমি বিস্কুটের গুঁড়োর ভিতরে দিয়ে দিব। তো দেখেন বিস্কুটের গুঁড়োর ভিতরে দিয়ে আমি সুন্দর করে এটাকে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নিলাম। এই তো আমার রোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটা আমি সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতরে রোলগুলোকে একে একে দিয়ে দিব। আজকের এই রোল বানানোর রেসিপিটি যদি আপনাদের কাছে
কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো কথায় কথায় দেখেন আমার রোলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু রোলগুলো হালকা জাল দিয়ে ভাজছি, বেশি জোরে জাল দিয়ে ভাজলে রোলগুলো পুড়ে যাবে। তো দেখেন আমি রোলগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি রোলগুলোকে তুলে নিচ্ছি। তো এই তো আমার তৈরি হয়ে গেছে ভেজিটেবল চিকেন মশলা এগ রোল। আর এই এগ রোলটি কিন্তু আপনারা এক্ষুনি বাসায় তৈরি করে ফেলুন, আর কমেন্টে আমাকে জানিয়ে যান যে খেতে কেমন হয়েছে। আমার কাছে মনে হয় কি স্বাদের দিক দিয়ে কিন্তু আমাদেরটাই বেস্ট। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।